বন্ধুরা, এই দেখো, তোমরা তো সবাই জানো এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর দেখো, রাধা কুলোতে করে চাল বাচ্ছে, আর রাধার শাশুড়ি পাখায় হাওয়া খাচ্ছে, আর শ্যামল তো মাথায় ব্যান্ডেজ বেঁধে শুয়েই আছে, পাশে পরিশোনাও তো ঘুমাচ্ছে। তাহলে চলো দেখে নি ওদের আজকের পরিবারে ঠিক কি হয়। ও মা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, সকাল হয়ে গেছে। দেখো আজ আমাকে ডাকুনি, আমি তাও উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। তুমি এগুলো কি করছো মা? এখানে এই চালগুলোকে নিয়ে এগুলো কি করছো? আমি চালগুলো বেছে পরিষ্কার করছি সোনা। দেখেছো চালগুলোতে কত নোংরা, সেই জন্য চালগুলো পরিষ্কার করে দিচ্ছি। মা, চালগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার আপনি ভাতটা বসিয়ে দিন। আমি যাই জঙ্গল থেকে কটা কাঠ কুড়িয়ে নিয়ে আসি, বাড়িতে তো কটা কাঠও নেই একদম। তুমি আবার এখন যাবে বৌমা? হ্যাঁ, একা একা এরম সময়? তুমি তো কখনো জঙ্গলে গিয়ে কাঠ কুড়াওনি মা, তুমি কি করে পারবে বলো তো? আর তাছাড়া তো এখন কোনো উপায়ও নেই, তোমাকেই তো এখন সব ঢাল ধরতে হবে বৌমা। ঠিক আছে, তুমি বরং চলে যাও, আমি এদিকে রান্নাটা চাপিয়ে দেব। আর খোকা উঠলে খোকাকেও খেতে দেবো, খোকাকেও সামলে রাখবো। হ্যাঁ, আর দিদি ভাইও থাক আমার সাথে। তুমি যাও, তুমি গিয়ে তা কটা কাঠ কুড়িয়ে নিয়ে এসো জঙ্গল থেকে। বেশি দূরে যেও না, অল্প কটা কাঠ হলেই হবে, কেমন? হ্যাঁ মা, তাই বরং ভালো। আমি জঙ্গল থেকে গিয়ে কটা কাঠ কুড়িয়ে নিয়ে আসি, তারপরে এসে বাকি রান্নাগুলো করা হবে। বেশি তো কাঠও নেই। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি যাই, আমি সাবধানে যাব, সাবধানে চলে আসব। মা, আমায় নিয়ে চলো না, আমি কোনো দুষ্টু করব না, নিয়ে চলো না। আরে না রে সোনা, তোকে যেতে হবে না, আমি যাই, আমি তাড়াতাড়ি করে চলে আসব। যেতে নেই বাবু, তুমি না ছোট এখনো, তোমায় যেতে হবে না। নিয়ে চলো না মা, নিয়ে চলো না, একটুখানি নিয়ে চলো না মা, আমি তো বাবার সাথেও যেতাম, নিয়ে চলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো 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 পড়ি। চলো, অনেক বেলা হয়ে যাচ্ছে এবার আমাদের। আমাদের তো আবার জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে বাড়ি আসতে হবে তো। চলো চলো, তাড়াতাড়ি এসো আমার সাথে, এসো। ওহো, দাটা নিয়েছি, দাটা তো নিতে মনেই নেই। দাঁড়াও, দাটা নিয়ে নি আগে। এই তো, এইবার আমাদের দা নেওয়া হয়ে গেছে, ঝুড়ি নেওয়া হয়ে গেছে। পুরি, এবার চলো সোনা, আমরা যাই, জঙ্গলে যাই। জঙ্গলে গিয়ে আমরা কেটে নিয়ে আসি, সব অনেক গাছের ডাল টাল কেটে নিয়ে আসি, আমাদের তাহলে দুদিন বাড়িতে রান্না হয়ে যাবে। এসো এসো, চলো চলো চলো। হ্যাঁ মা, চলো চলো, কি মজা, আমরা জঙ্গলে যাব, কি মজা। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা আর পরী জঙ্গলে চলে গেল, আর রাধার শাশুড়ি আর শ্যামল বাড়িতে থেকে গেল। বন্ধুরা, আমাদের রাধা তো কাঠ কোড়ানোর জন্য জঙ্গলে চলে এসেছে, সাথে আমাদের পরিশোনাও এসেছে। পরী, পরী রে, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, এই পাথরের ওপরে তোকে দাঁড় করিয়ে দিলাম, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। আমি জঙ্গলের ভেতরে যাই, কটা কাঠ কুড়িয়ে নিয়ে এসে আবার এখানে চলে আসবো, ঠিক আছে? তুই কিন্তু এখান থেকে যাবি না কোথাও, আমি এক্ষুনি চলে আসবো। না না মা, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমি যাই, কটা কাঠ কুড়িয়ে নিয়ে আসি। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা জঙ্গলের ভেতরে আস্তে আস্তে চলে গেল। বন্ধুরা, এই দেখো, আমাদের পরিশোনা এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, একদম লক্ষ্মী মেয়ের মতন। কিন্তু পরিশোনা তো জানতো না তার পাশে এই যে এখানে একটা সাপের বাসা। ও মা, দেখো, সাপটা আবার 3টে ডিম দিয়েছে। সাপটা তো এখন বাসাতেই আছে, সাপটা মনে হয় ঘুমিয়ে আছে। বাপরে বাপ, কত বড় একটা সাপ! কি জানি এখন পরীর কপালে কি দুঃখ আছে। বন্ধুরা, এবার পরীর সাথে কি হয় জানতে হলে দেখো
পুরো ভিডিওটা। মা, কি সুন্দর জায়গা! বাবা, কি ঘন জঙ্গল! আমার তো দেখে খুব ভয় লাগছে। এই দিকটা তো আমি আসি না কখনো বাবার সাথে। খুব সুন্দর জঙ্গল, পাখি ডাকছে চারিদিকে, ঝিঝি পোকা ডাকছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব। মা, ওটা আবার কি রে বাবা? দেখেছো বন্ধুরা, ওখানে কত বড় একটা সাপ! আমার তো দেখে খুব ভয় লাগছে। ও মা গো মা, ও মা তুমি কোথায় গেলে? ও মা, বাঁচাও আমাকে, বন্ধুরা আমাকে বাঁচাও। আহা হা হা, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই বাবা, আমার সাপটা দেখলে এক্ষুনি খেয়ে নেবে। আমার খুব ভয় লাগছে। ও মা, বাঁচাও, কোথায় গেলে? বন্ধুরা, এদিকে তো পরীর কান্নার আওয়াজ পেয়ে সাপটার আস্তে আস্তে ঘুম ভেঙে যায়, আর সাপটা নড়াচড়া করতে থাকে। আর নড়াচড়া করতে করতে সাপটা হঠাৎই পরীকে দেখতে পায়, আর পরীর দিকে এগিয়ে আসতে থাকে। কে রে, এই জঙ্গলে এসেছিস? কে রে তুই? এই, তুই কে রে? হ্যাঁ, তুই এই জঙ্গলে এসেছিস কেন? তুই আমার বাচ্চা নিতে এসেছিস? আমি ডিম পেড়েছি, আমার ডিম নিতে এসেছিস তুই? তোর তো অনেক সাহস রে। তোকে তো আমি আজকে খুব মারবো, তোকে তো আমি আজকে খেয়েই নেব। তোর তো খুব সাহস, তুই আমার বাচ্চা নিতে এসেছিস? হ্যাঁ, না 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 সাপ ভাইয়া, আমি তোমার বাচ্চা নিতে আসিনি। আমি এসেছি মামামের সাথে জঙ্গলে কাঠ কুড়াতে। আমি তোমার বাচ্চা নেব না সাপ ভাইয়া, আমায় কিছু বলো না। আমার মামা মামাই খুঁজবে। হ্যাঁ, মিথ্যে কথা বলছিস তুই এসে? এমনিতে আমার জঙ্গলে এসে তুই মিথ্যে কথা বলছিস? দাঁড়া, তোকে এবার আমি দেখাচ্ছি মজা। এবার দেখ কেমন লাগে। বন্ধুরা, এবার তো মনে হয় সাপটা পরীকে খেয়েই নেবে। তাহলে দেখো তো এবার কি হয়। এই, কি হচ্ছে এখানে? তুই কি করছিস? হ্যাঁ, আমার নাম জগাই, তুই চিনিস তো আমাকে? আর আমার নাম মাধাই, তুই তো আমাকেও চিনিস, অসভ্য সাপ। অসভ্য সাপ, আমার নাম জগাই, আর আমার নাম মাধাই। একটা ছোট্ট বাচ্চাকে দেখে তুই এখানে ওকে দেখে হ্যারাস করছিস? হ্যাঁ, আমি কি এমনি এসেছি নাকি? ও এসেছে, ও তো মানুষ। ও এসেছে আমার বাচ্চা নিয়ে নিতে। ওই দেখো, আমি 3টে ডিম দিয়েছি, আমার ডিম নিয়ে চলে যাবে, ও আমার বাচ্চা নিয়ে চলে যাবে। আমি তো সেই জন্যেই একে কামড়াতে এসেছি। আমি কি এমনি এসেছি নাকি? না না না, আর ওকে এরকম করবি না। ও তো একটা ছোট্ট বাচ্চা। ও মানুষটাতে কি হয়েছে? তুই যা, এখান থেকে চলে যা। ওকে ভাবে হ্যারাস করিস না, ও তোকে দেখে ভয় পাচ্ছে। দেখেছিস ও কত কাঁদছে? না না না, ও মিথ্যা কথা বলছে, আমি ওকে ছাড়বো না। না, এখান থেকে চলে যা বলছি। তুই যদি না যাস, আমরা দুজন কিন্তু তোকে খুব পানিশমেন্ট দেবো সাপ। তুই সাবধানে চলে যা। তোর কিচ্ছু হবে না, তোর বাচ্চারও কিছু হবে না, কেউ তোদের কোনো ক্ষতি করবে না। তুই চুপচাপ চলে যা, নাহলে কিন্তু আমরা তোকে খুব পানিশমেন্ট দেবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও যেন আর কখনোই জঙ্গলে না আসে। আচ্ছা ঠিক আছে, ও আসবে না, তুই চলে যা। হ্যাঁ সাপ, তুই এখান থেকে চলে যা, না হলে আমিও তোকে খুব পানিশমেন্ট দেব। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখো, সাপটা আস্তে আস্তে ওর বাচ্চাদের কাছে চলে গেল। সাপটা ওর বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে গেল। তুমি কে গো?
এই জঙ্গলে কেন এসেছো? তুমি বাইরে বেরো, তুমি আর ভয় পেও না। আমার নাম পরি। আমি জঙ্গলে এসেছি আমার মায়ের সাথে কাঠ কুড়াতে। মা ওদিকে কাঠ কুড়াতে গেছিল, আমাকে বলেছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করতে। আমি সেই জন্যেই দাঁড়িয়েছিলাম বন্ধু। হ্যাঁ, তুমি আমায় বন্ধু বললে? তুমি তো দেখছি খুব ভালো। ঠিক আছে, আজকের থেকে আমরা দুজন তোমার বন্ধু। আমরা একদিন তোমাদের বাড়ি যাব, তোমার সাথে অনেক খেলা করব। আজকের থেকে আমরা হলাম বন্ধু। আমি জগাই ও আমার বোন মাধাই, আর তুমি আমাদের দুজনের ছোট্ট বন্ধু পরি। দেখেছো বন্ধুরা, কি বড় বড় গাছ এখানে, কত জঙ্গল। এই জঙ্গলে আমি এসেছি আজকে কাঠ কুড়াতে। ওদের বাবা এখানেই আসে প্রত্যেকদিন কাঠ কুড়াতে। ও মা, আবার এখানে পাহাড় মতন, কি সব ঢিপি, কে জানে বাবা, সাপের ঢিপি না কি এগুলো। যাই বাবা, আমি পাশ দিয়ে সরে যাই। এটা কি কে জানে, হতে পারে সাপের ঢিপি, তাই না বলো বন্ধুরা? কাঠ কোড়াতে কোড়াতে অনেক কাঠ হয়ে গেল, আমাদের কয়দিন ভালো মতো রান্না হয়ে যাবে। কোথায় গেল, কোথায় মেয়েটা? মেয়েটাকে তো এখানেই দাঁড়াতে বলেছিলাম, কোথায় গেল বলো তো? হায় হায়, পড়ি, এ পড়ি, পড়ি, তুই গেলি কোথায়? পড়ি রে, এই পড়ি, কি জ্বালাতনে পড়লাম। হায় হায় হায়, কোথায় গেল আমার মেয়েটা? এই দা আর ঝুড়ি এখানে থাক, এবার যাই আমি আমার মেয়েটাকে খুঁজে নিয়ে আসি। পড়ি, ও পড়ি, কোথায় গেলি পড়ি? ও পড়ি, তুই কোথায় গেলি সোনা? এত বড় গভীর জঙ্গলে আমি কোথায় খুঁজবো ভগবান? মেয়েটা আমার কোথায় চলে গেল ভগবান? আমি ওর বাবাকে ওর ঠাকুমাকে কি মুখ দেখাবো? আমি কাকে নিয়ে থাকবো ঠাকুর? ওর বাবাও আমায় চিনতে পারছে না, আর মেয়েটাকেও আমি কোথায় হারিয়ে ফেললাম ঠাকুর। না না না, এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে না, আমাকে খুঁজে বের করতে হবে আমার মেয়েটাকে। ওটা কাকে দেখছি আমি? ওটা কার গলার আওয়াজ? ও তোমার পরীর মতো আওয়াজ মনে হচ্ছে। দেখি তো ওইদিকে গিয়ে, ওটা কার গলার আওয়াজ? আরে ওরা কে ওখানে? হ্যাঁ, পাতার আড়াল থেকে দেখি তো ওরা কে। ও মা গো, ওরা কে? ও তো আমার পরী ওখানে। এ কি, ওই বাচ্চা দুটো কে? কি বড় বড় বাচ্চা দুটো, ওখানে ওই পরী কি করছে? ও পরী, পরী তুই ওখানে কি করছিস পরী? এরা কারা? এদের সাথে তুই কি করছিস? হে ভগবান, এ কি, এ কি? মা 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 মা, ও মা, কত বড় বাচ্চা এরা দুজন। এরা আবার কারা রে বাবা? পড়ে তুই চলে আয় ওদের থেকে, ওরা তোকে তো মারবে। না না না, এরা খুব ভালো। এরা দুজন আমার নতুন বন্ধু। ও জগাই আর ও হচ্ছে মাধাই, আমার নতুন বন্ধু। আর মেয়ে হারিয়ে গেছিল, খুব বড় ক্ষতি হয়ে যেত। সাপের মুখে পড়েছিল, বিশাল বড় একটা সাপ। আমরা তোমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছি। তুমি এখন তোমার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাও। এই জঙ্গলটা ভালো না, এখানে আর কখনো আসবে না, কেমন? আচ্ছা আচ্ছা, আমি আর কখনো আসবো না এই জঙ্গলে। আমার স্বামীর স্মৃতি হারিয়ে গেছে বলে আমি এখানে কাঠ কুড়াতে এসেছিলাম। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার মেয়েকে বাঁচিয়েছো। এবার আমার মেয়েকে দাও, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে জগাই মাধাই আমার মেয়েটাকে কি করে প্রাণে বাঁচালো। তোমরাও আমাদের পাশে থেকো, আমাদের এভাবে সাপোর্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা।